বুদ্ধিজীবীদের বুদ্ধি শুনলে বাংলাদেশ স্বাধীনতাটা বুদ্ধিজীবীদের বেশিরভাগই তখন সরকারের জয়ধ্বনি তুলেছেন। তৎকালীন পূর্ববঙ্গ থেকে তো অনেক কৃষক সন্তানেরাও দিল্লি চলো ছুটে গিয়েছিলেন। তখন কিন্তু কলকাতার যে বুদ্ধিভিত্তিক সমাজ তারা নীরব ছিলেন, এবং শুধু নীরবই নয়, তারা যেমন কবি ঈশ্বরগুপ্ত, বঙ্কিমচন্দ্র, রাজা রামমোহন রায় সবাই কিন্তু নীরবতা পালন করেছেন। এমনকি কবি ঈশ্বরগুপ্ত এক ধাপ এগিয়ে তিনি কবিতা লিখেছেন এবং ঝাঁসি রানী লক্ষ্মীবাঈকে মাগি খাগি বলে গালিও দিয়েছেন। তো এই ছিল এটা একটা দুটো ধারা, কিন্তু সেই ধারার বিপরীতে রবীন্দ্রনাথ নজরুলের হাত ধরে যে একটা গণমুখী ধারা প্রবর্তিত হয়েছে, কিন্তু সেই গণমুখী ধারাটা বিভিন্ন সময় বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা ভাষা আন্দোলনের সময়ও দেখি যে ট্রেডিশনাল পাকিস্তানপন্থী কিংবা পাকিস্তান রেনেসাঁর কবিরা নীরব ছিলেন, কিন্তু তরুণ কবি শিল্পীরা এগিয়ে এসেছিলেন, তারা সোচ্চার হয়েছিলেন। আমরা পরবর্তীতেও এই ধারা দেখি যারা আমাদের সংগ্রামের সঙ্গে ছিলেন, মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু স্বাধীনতোত্তর আবার আমরা দেখলাম যে যখন রক্ষী বাহিনী নির্যাতন, জুলুম, নিপীড়ন, গুম, রাজনৈতিক হত্যাকাণ্ড, দুর্ভিক্ষ, তখন একজন রফিক আজাদ ছিলেন যিনি ভাত দে হারামজাদা বলার সাহস দেখিয়েছিলেন। কিন্তু পক্ষান্তরে বেশিরভাগই তখন সরকারের জয়ধ্বনি করেছিলেন। এই পটভূমিতে আহমদ শফা লিখেছিলেন বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। অর্থাৎ যেমন তিনি স্পষ্ট বলেছিলেন যে এই বুদ্ধিজীবীদের ওই লক্ষ্য করে বলেছিলেন, বুদ্ধিজীবীদের বুদ্ধি শুনলে বাংলাদেশ স্বাধীনতাটা, আর বুদ্ধিজীবীদের বুদ্ধি শুনলে বাংলাদেশের পট পরিবর্তন, বৈপ্লবিক কোনো পরিবর্তন হবে না। তো এই যে বিষয়টা, অর্থাৎ বুদ্ধিজীবীদের বেশিরভাগই তখন সরকারের জয়ধ্বনি তুলেছেন। এরশাদ আমলে আমরা দেখলাম যে এরশাদের সঙ্গে বুদ্ধিজীবীদের বিরাট যোগাযোগ ঘটে গেছে, এবং কবি শিল্পীরা সবাই এরশাদকে কবি হিসাবে আখ্যায়িত করে তার সামিয়ানার নিচে ঠাঁই পাওয়ার চেষ্টা করছেন। এটা আনন্দের কথা। তখন মোহন রাহান সহ অনেকেই তখন তারা কবিতা পরিষদ গঠন করেছিলেন, এবং শামসুর রহমানকে সামনে দিয়ে কবিতা পরিষদের মধ্য দিয়ে তখন কবি শিল্পীরা রাজপথে ছিলেন। কিন্তু আমরা বিগত সরকারের আমলে কিন্তু এই ভূমিকা কবি শিল্পীদের দেখি নাই, এবং সেখানে বেশিরভাগ কবি শিল্পী হয় নীরব ছিলেন অথবা তারা সেদিন গণভবন, বঙ্গভবনের সঙ্গে মিতালি করেছেন। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক। তখন খুব কবি শিল্পীদের মধ্যে একটা সামান্য অংশ যারা রাজপথে অবস্থান গ্রহণ করেছেন এবং জনতার সঙ্গে, আন্দোলনের সঙ্গে তারা কণ্ঠ মিলিয়েছেন। তো এই যে অংশটা, বৃহত্তর অংশ, তারা কিন্তু নীরব ছিলেন, তারা এই সংগ্রামের সঙ্গে শরিক হননি। আমার কাছে মনে হয় যে কবি শিল্পীদের, সাংবাদিক, বুদ্ধিজীবী সবারই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যে তারা কোনো দল করতে পারেন, আপত্তির কিছু নেই, যে কোনো দলের তারা সমর্থক হতে পারেন, কিন্তু যখন একজন লেখক হিসাবে, একজন কবি হিসাবে, একজন সাংবাদিক হিসাবে তার অবস্থান হবে জনতার পক্ষে। তার অবস্থান নিঃসন্দেহে যে বিগত দিনে যারা দালালি করেছেন তারা পতিত হয়েছেন, কবি শিল্পীরা তাদের দোসর হিসাবে চিহ্নিত হয়েছেন, এবং এই ক্ষেত্রে আগামী দিনেও যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যাপারে আমার মনে হয় সতর্ক হওয়া উচিত।